কম দেখছি কেন? বাংলা বলল, দুখানা পিঠে তো কম নেই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই ঠান্ডা মরশুমে দিয়ে জমে জমে যাচ্ছি, জমে গিয়েও উপায় নেই, কিন্তু সেই আবার কাজও হয়ে যাচ্ছে। তো দেখো, এটা আমি দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, রবি আর সোম। রোববার দিন বোন আসবে, তা রোববার দিন আমাদের কিন্তু মানে নিরামিষ খাওয়া দাওয়া। তো ইদু পুজো যেহেতু সোমবার দিন ইদু পুজো শেষ, তা রোববার দিন তো নিরামিষ, এই শেষ রোববার নিরামিষই খাওয়া দাওয়া করছি। তো বোন আসবে বিকেলবেলায়, তো একটু মটরটা ভেজাতে ভুলে গেছিলাম। নিরামিষের দিন কি করব না ভালো লাগে না, আবার দুবেলা রান্না করতেও ইচ্ছে করে না ঠান্ডার মধ্যে, কিন্তু অগত্যা করতে হয়। তো এখানে না একটু চালের গুঁড়ো দিয়ে বেগুনটা ভেজে নিলাম। প্রায় 4-5 দিন ধরে নিরামিষই চলছে আমাদের ঘরে। আমার যে কী অবস্থা হচ্ছে আমি জানি। আর এই যে কিছুটা পাঁপড় ভাজা ভেজে নিলাম। এই পাঁপড় নিয়ে তো আগের দিন একটু মেয়ের সঙ্গে খটোমটো হয়ে গেছিলো, মানে মেয়ে একটু বকা খেয়েছিল। পাঁপড় শুধু পাঁপড়ই খেয়ে যাচ্ছে, ভাত খাচ্ছে না। তো বকা দিয়েছিলাম বলে, একটু মেরেছিলাম বলে ও কান্নাকাটি করছিল। তো পরের দিনই আবার আমি একটুখানি পাঁপড় ভেজে দিই। আমি যে অল্প অল্প করি, কারণ সবাই খেয়ে নিলে পরে ঠিক আছে। যেমন ধরুন একটা আলু আমরা 4 জনে খেলাম, অতটাও কিছু মানে বেশি দোষ করে না। একটা গোটা আলু তো আমরা একজন খাচ্ছি না, তো সেরমভাবে হিসাব করেই আমি করি। তো এই পাঁপড়টা একটুখানি ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজা, বেগুন ভাজা, ডাল, সোয়াবিন দিয়ে একটু ডাল করেছি, আর পোস্ত করেছি। আমি অল্প অল্পই করেছি। আর কর্তামশাই থাকলে পরে দেখতেন, এটা বলতো, এইটুকু মামন কার মুখে দেবে সেই। তো অল্প অল্প করে করি, হয়ে যায়। অত রকম উচ্ছে চচ্চড়ি আছে, অত রকম হয়েছে, তো হয়ে যাবে না? তা কর্তামশাই আসার কথা ছিল, তা কর্তামশাই ওই যা হয় কাজের মধ্যে আর বেরোতে পারিনি। তা আমরা 3 জনই বসে পড়লাম, মেয়ে, আমি আর ছেলে। তা রোববার দিন নিরামিষ খাচ্ছি। তা রোববার দিন তো নিরামিষ আমি মেনে নিতে পারি না, কিন্তু কিছু করার নেই, পুজো আছে বলে সেটা। এবার এই রোববারই লাস্ট, আজকে রোববার লাস্ট। তো ব্যাস পরের রোববার থেকে আবার হয়তো চিকেন মাটন কিছু না কিছু হবে। তো সেইটা নিয়ে এমনি খাচ্ছিলাম আর বলছিলাম। আর মেয়ে আজকে পাঁপড় দেখে খুব মানে আনন্দিত যে আমার জন্য পাঁপড় করেছো। আর ওই যে ছেলে ডাল দেখলে পরে আর কিছু চায় না, কিন্তু সোয়াবিন আছে কি, সব দিনই তো আর হয় না, ডালের মধ্যে সোয়াবিন আছে। তো বললো, মা আমি সোয়াবিন খাবো না, মানে ওর তো অ্যালার্জি আছে সোয়াবিন খেলে। তা দেখুন, তাড়াতাড়ি খাওয়া আমার হয়ে গেল। তো আমি উঠে গেলাম, ওদেরকে বললাম তাড়াতাড়ি খেয়ে আয়, আমার তো আবার কাজ আছে না। তা এটা নেক্সট দিন, মানে বোন এসেছিলো সন্ধেবেলায়, তাই আর ভিডিও করা হয়নি। তা বোনকে নেক্সট দিন সকাল থেকে আমি উঠে সিঁড়ি ঝাঁট দিয়ে, ঘর পুছে, ঘর মানে ঝাঁটফাট দিয়ে সমস্ত বাসি বিছানা তুলে বাসি কাজ সব কিছু করে পুজো করতে বসে পড়েছি, চান টান করে। তা বোনকেও বললাম তাড়াতাড়ি চান করে আয়, ওরও ইতু পুজো আছে, মানে আমরা তো একসঙ্গে করতাম, আর আমাদের ইতু পুজোটা একটু আলাদা হতো। আজকের দিনে ওই ঘটের মধ্যে আঁটিমুটি একটা পাওয়া যেত, সেইটা দিয়ে ইতু পুজো করতাম। আর আমার শ্বশুরবাড়িতে সম্পূর্ণই আলাদা। তো ওটা গাছ পুঁতে ওই 1 মাস ধরে ইতু গাছটা করে তারপরে পুজো করতে হয়। তো এটাও বেশ ভালো লাগে আমার। তো এটার অনেকগুলো মন্ত্র আছে, জানেন তো, আমাদের অত কিছু মন্ত্র টন্ত্র অত জানতাম না। তো যাই হোক, ছোটোবেলা থেকে যেটা করে অভ্যেস হয়ে গেছে ওই আর কি। তো এখানে কর্তামশাই করছে, পুজো করছে, এই রান্না করছে, আর আমি ওইদিকে পুজো করছি। আর বোন এদিকে আরতির তাপটা সব গোটা ঘরে ছড়িয়ে দিচ্ছে। এই কাজটা বোন একটু ভালোই করে। তো সব দিকে দেখিয়ে দেয়। তা একজন থাকলে পরে এই সুবিধাটা হয়, জানেন তো, বাড়িতে কেউ একজন থাকলে পরে না বেশ পুজো আর্চার দিনে ভালোও লাগে, আর ভালো হয়। আর এখানে দেখুন, ছেলে পরীক্ষা দিয়ে চলে এসেছে, দিয়ে একদম ব্যাস হাতির 5 পা দেখে নিয়েছে, ফোনটা হাতে পেয়ে গেছে, বিশাল ব্যাপার। আর ওইদিকে বোনের বড় কাছে নিয়ে বসে পড়েছিল, ওদের মিটিং চলছিল।
তা ওরা যে আসে এটাই আমার কাছে অনেক ভালো লাগে, যে তাও একটুখানি দূর দূর করে চলে আসে। আর আমরা তো কোথাও যেতেও পারি না, গেলে পরে স্বাদ স্বতন্ত্র ভাবতে ভাবতেই আমাদের সময় শেষ হয়ে যায়। আর কর্তামশাই যা করার উনি খাবারের দিকটা দেখছিলেন, না দেখলে পরে হতেও না, বলছি বটে কিন্তু না দেখলে পরে না। আমরা প্রসাদই খেলাম একটার সময়, তারপরে এই ঠান্ডার মধ্যে সময় যে ঠিকভাবে চলে যায় মানে সত্যি কথা ভাবা যায় না। তা এই যে বোন আর আমার মেয়ে কাজগুলো আস্তে আস্তে করছে। ওরা এখানে রেখে দিল, কারণ তাপটা অনেকটা বেশি হয়ে যায় তো ধরতে অসুবিধা হয়। তো যাই হোক, ওই পুজো টুজো করে আর আজকে আমরা এই ইতু পুজোর দিনই ওই আজকের দিনই নবান্ন করে খেয়ে নিই। মানে নতুন নবান্নটা অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু আমরা ইতু পুজোর দিন ইতু ঠাকুরের প্রসাদ হিসাবে আমরা নবান্নটা খাই, নতুন চালের গুঁড়ো আর নতুন কিছু ফল আর সবজি দিয়ে এটা আমরা করে খেয়ে নিই। তা এই নবান্নটা আমি তো সব জোগাড় করে তারপর ঠাকুরকে দিয়েছিলাম, তারপরে না মাখিয়ে তারপর কিছুক্ষণ ঠাকুরের কাছে সামনে রেখে তারপর ওটা আমরা খাই। আর এই নবান্ন মানে ইতু পুজো নিয়ে অনেক স্মৃতি, ছোটোবেলাকার অনেক স্মৃতি আছে। এটা অ্যাকচুয়ালি ইতু পুজোটা তো ঘরে করে না, উঠোনে বা এতে করে, বারান্দায় বা ছাদে করে। আমার বাপের বাড়িতে ছাদে হতো, তো এখানে তো আর কোথায় করবো ছাদ, অত তিনতলায় উঠে ছাদে তো পারা যায় না, সব কিছু নিয়ে ওঠা যায় না, সম্ভব না। তার জন্যই আমি ঠাকুরের কাছে সামনেই তুলসী মঞ্চ রেখে তারপরে ওখানে করেছিলাম। তো বেশ ভালোই লাগলো। আর পুজো আচ্চার দিনে একা একা পুজো করা থেকে একটুখানি কেউ যদি থাকে তাহলে ভালোই লাগে। আর বোনের হাতে বোন প্রথমেই নবান্ন মাখালো, প্রসাদটা মাখালো, বেশ ভালো লেগেছিল। সব কিছু দেখবেন, সব কিছু ভালো লাগলে পরে পজিটিভ এনার্জি নিয়ে কাজ করবেন আর পজিটিভভাবে ভাববেন, তাহলেই দেখবেন জিনিসটা না খুব সুন্দর লাগে। আর আমার সব থেকে মন খারাপ করে ইতু গাছটাকে দেখে। সেই প্রথমে একটু বীজ পুঁতেছিলাম, তারপরে এত সুন্দর ফুলের মানে গাছ হয়ে যায়, তাকে বিসর্জন দিতে সত্যিই খুব মন খারাপ করে। তো যাই হোক, সেটা তো নিয়ম, দিতে হবেই। তা বোন এদিকে প্রসাদ মাখাচ্ছে আর আমি এদিকে এগুলো জোগাড় করছি, আর মেয়ে ভিডিও করছে, দেখে বুঝতেই পারছেন। তো যাই হোক, একটা হই হুল্লোড় করে আনন্দ করে দিনটা কেটে গেল বেশ ভালো মতো। কালারটা আসে, হ্যাঁ সামনে এখানে রেখে দেবো, এই বাটিটা রেখে। নবান্ন কেমন হলো? ঘোলাটে আসছে একদম, ভালো লাগছে। দেখি যা পায়ে নিয়ে দিস না, প্রসাদ আছে। একটা সিটি দিতে আমাদের খেয়াল ছিল না। বা সুজি পায়েসটা দিই। যা হয়েছে হয়েছে বাবা, পুজোটা তো হলো। তা ভাই কেমন লাগলো? কে নিয়ে বসেছে ওটা? তুই? হ্যাঁ, কেমন লাগলো? ভালো। আর তুই গাঠিয়া খাচ্ছিস? আমি নয়, তাহলে কে খাচ্ছে গাঠিয়া? আমরা দুজনেই খাচ্ছিলাম। তাই বলে খালি পেটে গাঠিয়া? আমি জানি তুই খালি পেটে আছিস। ও হ্যাঁ, খালি পেটে। হ্যাঁ মানে বলবি না, রাস্তায় কি খেয়েছে বলবে না। যাকগে, আমি তো খালি পেটে প্রসাদটা খাই আগে। এমনই দারুণ হয়েছে রে মাখানোটা। পূজার জোগাড় করতেই যা বেশি সময় লাগে। দারুণ হয়েছে মাখানোটা। হ্যাঁ, ওই জন্য আমি বসে একটু খাই বাবা। আমিও না, আমি করেছি, কিন্তু ওই মা করে ওইটাই ভাল লাগে, মার হাতে খেতে খাই। এই সময়ই ভাল লাগে, পরে আর খেলে পরে আর ভাল লাগবে না। পরে যদি তৈরি করে খেতে যায়, নিচের জায়গাটা সব ক্লিয়ার করে সব ফল টলগুলো থাকলো, কলা আছে তো ঢেকে রাখলাম। আমাদের তো একটা ঘরের মধ্যেই সবাই ওঠানামা করে খালি চোখে আবার যেন কলাটা দেখতে বলে বলা অশুভ হয়। যাই হোক, যে যেটা মনে করেন। আমার তুলসী মঞ্চটা এখানে রাখলাম, কালকে নিয়ে যাবো, রাতেরবেলা তুলে নিই। আর আমার ইতু গাছ আজকে তো বিসর্জন দিয়ে দিতে হয়।
এই যে Clear basket of সরি, basket of Basket of- fruits. বাহ বেশ সুন্দর হয়েছে। Pineapple, grape, apple, স্ট্রবেরি, তারপরে একটা কিউকাম্বার বলছি, এটা কি ওই হয় না ব্রাউন আর ভেতরে এই কালার হয়, এই যে কালারটা গ্রিন কালার হয়, ক্যারট না কি বলে, ম্যাঙ্গো আর একটা আচ্ছা, বানানা। ঠিক আছে, ওখানে বসো, আমি চুলটা বাঁধবো। আর খাটের ওপর উঠে বসবে, নামবে না। পায়ে কিন্তু মোজা দাওনি, ঠিক আছে? মোজাও পরনি, চটিও পরনি, উঠে বসো। এক্ষুনি তো কাঁদছিলি মাথার যন্ত্রণা করে। হ্যাঁ, তো আমি এদিকে 6টার সময় উঠলাম, উঠে দেখলাম না না ধরতে তো হবেই আমাকে হালটা। রান্নাঘরের যে অবস্থা হয়েছিল, মানে দেখলে পরে কান্না পাচ্ছিল। পরিষ্কার না করে তো আমি কোনো কাজ করব না, তাই পরিষ্কার করতে গিয়ে সন্ধ্যেটা জ্বালতে একটু দেরি হলো। এই যে বাসনগুলো ধুলাম, ঠাকুরের বাসন সব ধুয়েছি, এটাকে বলে একটুখানি থাকলো, এটা একটু ভিজুক, পরে ধোবো। আর এই যে পরিষ্কার না করলে পরে আমার প্রচণ্ড খুঁতবুত করে। তাই এই জায়গাটা যা হয়েছিল, বসে আমাকে বললো তোমাকে কিছু করতে হবে না মামুন, রাতের বেলা জল ঘেটো না, আমি করব। ওকেও বলা যায় না, ও যা কাজে পেশার, ও ঘরে আসছে, খাচ্ছে, আবার চলে যাচ্ছে। মামাম কেন খালি পায়ে কেন আসছিস কোনো আমি ভেবে পাচ্ছি না। এবার গিয়ে বলবো পড়তে বসতে, তখন সঙ্গে সঙ্গে তোর শরীর খারাপ শুরু হয়ে যাবে। তো ওকেও বলা যায় না, তা আমি এখন দেখলাম যে আমি করি, না করলে হবে না, যে আমি করলাম। করে উঠে স্যার দেখে বলছে, মানে স্যার দেখে বলছে যে আরে দিদি, ও যাওয়ার সময় একবার করে আমার সঙ্গে দেখা করে যায়, কি পড়লো না পড়লো, কি আপডেট আছে না আছে। বলছে দিদি তুমি পারো বটে, আমার কিছু করার নেই ভাই, এটা আমাকেই করতে হবে, দেখি কতদিন করে যেতে পারি। তো এখন ভাবছি একটু কফি খাবো, একটু হাত পায়ে একটু গরম জল খাই, দিয়ে কফি খাবো। রাতেরবেলা তো সেরকম কিছু খাবো বলে মনে হয় না, ময়দা মাখা আছে, ওদের তরকারিও করা আছে। দেখি পারি যদি টুকটুক করে দুটো করে রেখে দিই, যা হবে হবে। নাহলে বসে পড়লে আর ওঠা যাচ্ছে না, আর ঠান্ডার মধ্যে উঠতেও ইচ্ছা করছে না। জামা প্যান্ট মানে সন্ধে জ্বালার সময় জামাটা চেঞ্জ করে যে সন্ধে জ্বালবো, কী অবস্থা হয় না। আজকে সকাল থেকে উঠে দেখলাম বোন এসেছিলো, বেশ ভালোই লাগছিল, কিন্তু ওই বা কেন আমার বাড়িতে এসে বলুন তো কাজ করবে, আমি তো ওর বাড়িতে গিয়ে কাজ করি না। তো ওকে কিছু করতেও দিইনি, নাও করেছে, সুজিটা করেছে, সুজি পায়েস করেছে। তারপর থাকলে পরে বেশ ভালো লাগে, বোনের বর বেশ থাকলে পরে বেশ আনন্দ হই হুল্লোড় করে থাকি। বেশ কোনো কিছু না, কিছুই না, আমি ঘর পুচ্ছি আর বাবাদের ওখান থেকে ওলা উবেরে করে, মানে ফতেপুর ফোর্স যেটা আছে সেইটা দেখতে যাবে বলে, সেইটা নিয়ে যে এমন হাসির কাণ্ড হলো। এবার আমরা হাসছি, বাবা মা তো আমাদের মানে পরিস্থিতিটা বুঝতে পারছে না। বাবা রেগে যাচ্ছে, তো দেখে কিছু করতে হবে না হ্যান ত্যান। আর আমরা হাসছি মানে কি, আমি আর আমার বোন বুঝতে পারি, আমরা যতবার চেষ্টা করছি বোনের বার ততই হেসে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা কর্তামশাই করেছিল আলুর দম, খিচুড়ি, বেগুনি, ফুলকপির বড়া, এগুলো করেছিল বলে আমি ওই দিকটা ঘর টর পুছিয়ে আমি সিঁড়ি টিড়ি ঝাঁট দিয়ে তারপরে চান টান করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে বারবারে বাথরুম টাথরুম একটু পরিষ্কার করে শ্যাম্পু করে পুজোটা করতে পড়েছি। পুজো করে প্রসাদ খেয়েছিলাম 1টার সময়। এত কিছু করেছি, তাও রান্নাটা ওবেলায় করতে হয়নি। আবার এইবেলা কালকে তো কড়াই ছিল, ঘুগনি আর ময়দা মাখা আছে, ভেবেছিলাম বোন নিয়ে যাবে, তাই জন্য বেশি করেই করেছিলাম। তো বোন বললো যে না, ওকে ইনস্টিটিউটে লক্ষ্মী দিয়ে আছে, ও বোনকে মাঝে মধ্যে একটুখানি প্রসাদ দেয়, প্রসাদ পুজো পার্বণের দিনে ওকে একটুখানি ভালো মন্দ করে খাওয়ায়। তা বলে যে না, লক্ষ্মী দিয়ে আজকে খাবার দেবে, আমি অত খাবার একসঙ্গে নিই। তাও একটুখানি খিচুড়ি নিয়ে গেল, খেতে পারিনি খিচুড়িটা। তা সবাই খিচুড়ি খেয়েছে, সব শেষ হয়ে গেছে, এটাই আমার ভাগ্য ভালো যে খেতে পারিনি। কালকেও আবার নিরামিষ,
আমার তো, আমি না চুপচাপ আছি। আমি বলবো, আমি নিজে তো খেতে পারি না, ঠিক আছে, আমার বাড়ির লোকের অবস্থা তো খেতে বসার সময় এইরকম করে টঙে উঠে যায়। তো যাই হোক, কালকে ভাবছি, বললো মামুন কিচ্ছু করবে না, নতুন আলু এনেছি, নতুন আলু ওই পোস্ত ছিটিয়ে ভাজা। তুই জুতোটা পরে আয়, তুই জুতোটা পরে আয়, পোস্ত ছিটিয়ে কাপ কফি। আহা, যখন বাড়ি থেকে বেরোয় হাতে কানে ফোন নিয়ে, যখন বাড়িতে ঢোকে তখন আমার হাতে ফোন নেই। কী এনেছে সেটা দেখ। আমি পুরো কোথায় রেখেছি? আর এই চিকেন চপ। বাবা, কফি করেছো না? কফি তোর জন্য করিনি, এর মধ্যে ভাগ বসাবে হয়তো, দেব। এটা কি নিরামিষের দোকান থেকে এনেছো? ভেবেছিলাম রাত্রিবেলা খাবো না কিছু, তো একটু আটার পরোটা, রুটি খাওয়ার ইচ্ছা করছিল, কিন্তু রুটি খেতে পারবো না আজকে বলে আটার পরোটা একটু বেগুন ভাজা করে নিয়েছি। পরোটা আর বেগুন ভাজা, আহা, ধনে পাতা, কড়াইশুঁটি, পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। এ ওঠো ওঠো ওঠো, কি কুড়ে, রাতে রান্না করতে হবে বলে শুয়েই পড়লো না খেয়ে। করেছি তোমার জন্য। এই 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 বইগুলো আগে, বইগুলো সরিয়ে দে, আগে বইগুলো রেখে দিয়ে আসো। একটা না, বাবান কেন আসবে, তোরা তো খেয়ে নিয়েছিস, তোরা তো খেয়ে নিয়েছিস। বাবাকে রাখো না। কেন? আবার আমি ফোনে ওটা কি দিয়েছে? অ্যালার্জি।